আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের আন্তর্জাতিক সিদ্ধান্ত বা সামরিক সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গোয়েন্দা তথ্যের উপর খুবই বড় ভিত্তিতে নির্ভর করে। গোয়েন্দারা কি বলছে, সেই দেশের সক্ষমতা কি এবং চাইলেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কতটুকু শক্তিশালীভাবে দাঁড়াতে পারে, এই সকল কিছু যুক্তরাষ্ট্র গোয়েন্দাদের মাধ্যমে পূর্বেই যাচাই বাছাই করে। আর এর পরপরই কিন্তু সেই তথ্যের উপর ভিত্তি করে তারা দর কষাকষির টেবিলে ছাড় দেয়, নয়তো আদায় করে নেয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে বর্তমান সমঝোতা হয়েছে বা শান্তি চুক্তি হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নিজেকে এবং চুক্তিটি বাতিল করে দেয়, তাহলে হরমুজ প্রণালী কত দ্রুত ইরান বন্ধ করে দিতে পারবে, বা যুক্তরাষ্ট্রের বড় ভিত্তিতে ডেস্ট্রয়ার এবং যুদ্ধ জাহাজগুলো যদি পূর্বেও প্রস্তুত থাকে, তাহলে হরমুজ প্রণালী চাইলেই কি ইরান বন্ধ করে দিতে পারবে শর্ট টাইমের ভেতর। এই বিষয়ে গোয়েন্দা রিপোর্ট চাওয়া হয়েছিল। দেখুন, রিসেন্টলি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যাপক ভিত্তিতে অনুসন্ধান করে যে রিপোর্ট দিয়েছে, তা নাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছে, চাইলেই ইরান যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারবে, এবং এটি মাত্র আধা ঘন্টার মধ্যে করা সম্ভব। ইরানের বর্তমান যে ফোর্স ডিপ্লয় রয়েছে এই হরমুজ প্রণালীর আশেপাশে, তাদের মিসাইল বোটগুলো, তাদের নৌবাহিনী এবং অন্যান্য যে ক্যাপাবিলিটি রয়েছে, এর মাধ্যমে মাত্র 30 থেকে 45 মিনিটের মধ্যেই যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালীর সম্পূর্ণ চলাচল তারা বন্ধ করে দিতে পারে। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের যদি 11টি বিমানবাহী রণতরী বা তাদের যুদ্ধ জাহাজগুলোর বড় ভিত্তিতেও উপস্থিতি নিশ্চিত করে হরমুজ প্রণালীর আশেপাশে, এমনকি ওমান সাগরের আশেপাশে, তারপরও এটিকে ওপেন করা অত্যন্ত দুষ্কর হয়ে যাবে। দেখুন, গবেষণাপত্রে বা গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, হরমুজ প্রণালী যদিও 21 কিলোমিটার চওড়া, তবে এই 21 কিলোমিটারের মধ্যে মাত্র 2 কিলোমিটারই হলো গভীর। আর এই 2 কিলোমিটারের মধ্যে দিয়েই বিশ্বের বড় বড় জাহাজগুলো চলাচল করে। ইরান খুব সহজেই তাদের যে অটোমেটিক মেশনকৃত যেই সকল সি মাইনগুলো রয়েছে, স্মার্ট সি মাইন, সেগুলো তাদের ছোট ছোট জাহাজ দিয়ে হরমুজ প্রণালীতে 30 মিনিটের মধ্যেই ডিপ্লয় করতে পারবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে সি মাইনগুলো রয়েছে, সেগুলো এই 2 কিলোমিটারের ভেতর ছড়িয়ে দেওয়ার জন্য খুব একটা বেশি সময় ইরানের প্রয়োজন নেই, তবে সেগুলোকে পরিষ্কার করা বা সেগুলোকে নিষ্কাশন করার জন্য বহু সময়ের দরকার, এবং এগুলোর আশেপাশে গিয়ে মিশন পরিচালনা করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে আরও বলেছে, শুধুমাত্র হরমুজ প্রণালী নয়, ইরান তার মিত্রর সহযোগিতায় রেড সির উপকূল, মানে ইয়েমেনের উপকূলের যে রাস্তা রয়েছে, সেটিকেও শর্ট টাইমের ভেতর ব্লক করতে পারে। পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি জলপথ অত্যন্ত শর্ট টাইমের মধ্যেই ইরান সামরিকভাবে প্রয়োজন মনে করলে সেগুলো বন্ধ করে দিতে পারে, যেটি বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে তার থেকেও বেশি শক্তিশালী কার্যকর। কারণ যখনই এই পথগুলো বন্ধ হয়ে যাবে, বিশ্বব্যাপী তেলের দাম এবং পণ্যের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। দেখুন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিপোর্টে বলছে, ভূরাজনীতিতে এই হরমুজ প্রণালী ইরানের কাছে এখন পারমাণবিক বোমার চেয়েও বেশি কৌশলগত শক্তিশালী হয়ে উঠেছে। একটি পরমাণু বোমা বিশ্ব ব্যবস্থায় যত পরিবর্তন বা যত প্রভাব বিস্তার না করতে পারছে, এই হরমুজ প্রণালীর মাধ্যমে ইরান তার থেকে বেশি প্রভাব বিস্তার দেখিয়ে ফেলেছে, এবং তারা বিশ্ব ব্যবস্থায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, তাও তারা প্রমাণ করেছে। পরিস্থিতি যে কোনো সময় ঘুরে যেতে পারে, যার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণার পরও বড় বড় জাহাজ কোম্পানি তাদের জাহাজগুলো ঠিক ততটা প্রেরণ করছে না, ঝুঁকি নিচ্ছে না বিমা কোম্পানিগুলো। এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আস্থা ফেরানোর জন্য হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার জন্য ভিআইপি পাসের কথা ভাবছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ মালিকদের জন্য অর্থের বিনিময়ে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তার স্কোর দেওয়ার একটি ভিআইপি পাসের ব্যবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। গত মঙ্গলবার 16 জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়ালস সংশ্লিষ্ট কর্মকর্তারা এই পরিকল্পনার তৈরির নির্দেশ দিয়েছেন, যাতে জাহাজ মালিকরা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ঝুঁকি নিতে আগ্রহী হন।
দেখুন, যদিও ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহের মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী স্থায়ীভাবে টোল মুক্ত হবে, তবে এইবার নিজেই কিন্তু টোল ভিত্তিক এই স্কটের ব্যবস্থা করছেন, যেখানে ইরান ইঙ্গিত দিয়েছে প্রণালীটি অতিক্রম করতে বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোকে একটি নির্দিষ্ট কিছু সেবার জন্য ফি আদায় করা হতে পারে। দেখুন, বর্তমানে বেশিরভাগ বীমা কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করছে, ফলে অনেক জাহাজই বীমা সুবিধা পাচ্ছে না। এ অবস্থায় জাহাজ মালিকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বীমা কোম্পানিগুলোকে কভারেজ দিতে রাজি করানোর বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, যেটি হরমুজ প্রণালীর সমঝোতা হওয়ার পরও সেখানে নিরাপদ চলাচলের বিষয়টি কবে নাগাদ উন্মুক্ত হবে এবং ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ফিরে আসবে তা নিয়েও তৈরি হয়েছে নতুন শঙ্কা। দেখুন, ঢাক ঢোল পিটিয়ে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমগুলো, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ইরান এবং যুক্তরাষ্ট্রের চুক্তিকে বড় করেই কিন্তু ঘোষণা করছে শান্তি ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, আস্থা ফেরানোর, যার কিছু কিছু প্রভাব জ্বালানির বাজারে পড়লেও সেটি আবার হঠাৎ করে পরিবর্তন হয়ে দাম বৃদ্ধিও হয়ে যায় মাঝে মধ্যে। এমতো অবস্থায় এই জাহাজ কোম্পানিগুলো এমনটাই ধারণা করছেন, যদি তারা হরমুজ প্রণালীতে প্রবেশ করেন, যদি আবার কোনো সংকট তৈরি হয়, তাহলে তাদের মাল্টি মিলিয়ন ডলারের জাহাজগুলো হরমুজ প্রণালী থেকে আবার বেরোতে পারবে না। তাদের নাবিকগণ সেখানে আটকা পড়ে যাবে এবং তাদের মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই জন্য তারা কোনো রিস্ক নিতে পারছেন না। প্রশ্ন হচ্ছে, তাদের কাছে কি এমন ইনফরমেশন আছে যার জন্য এখন পর্যন্ত এই শান্তি চুক্তিটি হওয়ার চূড়ান্ত ঘোষণা হওয়ার পরও তারা আস্থা পাচ্ছেন না যে নতুন করে হামলা হবে কিনা। এখানে এই সন্দেহের বিষয়টা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্রের নতুন করে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন চাওয়ার বিষয়টি বা প্রতিবেদন দেওয়ার বিষয়টি। প্রয়োজন শেষে এই চুক্তিটি তারা প্রত্যাহার করলে ইরান কি প্রতিক্রিয়া দেখাতে পারে, এর প্রয়োজনীয়তাই কি নির্ণয় করার, বা হামলার প্রস্তুতি নতুন দফায় কি হতে পারে, গোয়েন্দা সংস্থার ট্যাকটিক্যাল কৌশল ও গঠনের জন্য নতুন করে অর্ডার দেওয়ারই কি প্রয়োজন, কিংবা ইসরায়েলের মতো দেশ যারা এই শান্তি চুক্তি বা মধ্যপ্রাচ্যের অন্যতম বড় একটি কি পয়েন্ট ইস্যু, তাদের এই চুক্তি মানা না মানার বিষয়েও পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্তের ঘোষণা নেই। সুতরাং সার্বিকভাবেই সকল কিছু ধোঁয়াশার মধ্যে রয়েছে, যার জন্য বড় বড় বিনিয়োগকারী এবং জাহাজ কোম্পানি এখন পর্যন্ত শান্তি ফিরেছে বা এই চুক্তি বাস্তবায়ন হলেও যে তা টিকবে তার বিষয়ে সন্দিহান, যার জন্য তারা তাদের সম্পত্তি নিয়ে বড় ধরনের ঝুঁকি নিতে চায় না। দেখার বিষয়ে যে পাকিস্তানের মধ্যস্থতায় যে সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা এত বড় করে বলা হচ্ছে, সেই চুক্তির চূড়ান্ত বাস্তবতা বা এর প্রয়োগ ঠিক কতদিন বা কতটুকু হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।